আজকের গল্পের নাম হলো ব্রাহ্মণ ও 3 ফন্দিবাজ। এক নগরে মিত্র শর্মা নামে, নাম শোনো, এক নগরে মিত্র শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। পুজো আচ্ছারা করত। তার এইভাবে দিন কাটত। একদিন একটা যজ্ঞমান তার কাছে একটি ছাগল দান করল। যজ্ঞমানের বাড়িতে ছাগলটি ছিল। ছাগলটি পেয়ে ব্রাহ্মণ বেশ খুশি মনে সে ছাগলটিকে কাঁধে নিয়ে বাড়ি ফিরেছিল। পথে 3 জন ফন্দিবাজ এই ছাগলটিকে দেখে লোভ করল। তার নাম ছিল খুলক। চনক আর তিলক। চনক আর তিলক, 3 জনের নাম খুলক, চনক আর তিলক। তারা ভাবল ব্রাহ্মণের একটা ছাগলটাকে হাতাতে হবে। কিভাবে হাতাবো তা একটা পরিকল্পনা করলো গোপনে। ব্রাহ্মণটা চলছে মনের আনন্দ। ব্রাহ্মণটা চলে যাচ্ছে মনের আনন্দ। খুল্লা এগিয়ে এসে বলল, এটা কি ঠাকুরমশাই, আপনি একটা কালো কুকুর কাঁধে করে নিয়ে যাচ্ছেন কেন? লোকেরা দেখলে আপনাকে বলবে কি, ঠাকুরের ঘাড়ে কুকুর? কি অবস্থা! খুব করে হেসে উঠল খুল্লক। ব্রাহ্মণ খুব রেগে গিয়ে বলল, কি হে ছোকরা, তুমি অন্ধ নাকি? ছাগল আর কুকুর চেনো না? ঠিকই বলেছে। খুল্লক বলল, আহা, রাগ করছেন কেন? আমার কথা বিশ্বাস না করতে পারেন, তাতে আমার কিছু বলার নেই। আপনি যেখানে যাচ্ছেন যান। কিছু দূর যাওয়ার পরে চনক সামনে এসে হাজির হলো। সে বলল, ঠাকুরমশাই। তারপর অবাক হওয়ার ভান করে বলল, একটা মরা বাছুর কাঁধে নিয়ে হন্তদন্ত হয়ে কোথায় চলে যাচ্ছেন? লোকেরা আপনাকে বলবে কি? ব্রাহ্মণ বলল, কে হে তুমি ছোকরা? ছাগল আর বাছুরকে চেনো না? শুধু তাই না, জীবন্ত কি মরা তাও বোঝো না? কি অবিচার সেই বাবা! চয়ং বলল, রাগ করছেন কেন ঠাকুরমশাই? আমি যা দেখেছি তাই বললাম। আপনি যদি বাছুরটাকে জীবন্তভাবে খুশি হন তো হন, আমার কি? আবার চলে যাচ্ছে ব্রাহ্মণ। মনে তার অনেক আনন্দ ঢুকেছে। আড়াল চোখে ঘেরা প্রাণীটাকে দেখেনি। এবার মুখটা আর পাঁঠার না বাছুরের। মুখটা তখন আর ভালোভাবে দেখলো না, সে পাঁঠা না বাছুর। এবার সামনে হাজির হলো তিলক। ব্রাহ্মণ ভাবলো এবার কিছু বলবে নাকি। ঠিক তাই ব্রাহ্মণের কাছে এসে বলল, এ কি ঠাকুরমশাই, আপনি গাধা বাচ্চা কাঁধে নিয়ে যাচ্ছেন? ছি ছি ছি, লোকে দেখলে বলবে কি? ব্রাহ্মণ কাঁধে গাধা? ব্রাহ্মণ ভাবল কিছু একটা গোলাগল আছে। পথে এইভাবে সবাই গোলে মেলে কথা বলছে কেন? এটা সত্যি ছাগল
না বাছুর না গাধা। যমুমান কি তা পুরোহিতকে একটা ভুল কিছু জুটিয়ে দিয়েছে? 7 পাঁচ ভেবে ব্রাহ্মণ সেই ছাগলটিকে পথের মাঝখানে নামিয়ে দিল। বাড়ির পথে পথে পা বাড়ালো। তা ফন্দিবাজদের পোষা বাড়ালো। তারা 3 জনে ছাগলটিকে নিয়ে সংকটে পড়ল। হ্যাঁ, তারা 3 জন মিলে ছাগলটিকে নিয়ে এবার সংকটে পড়লো, কোথায় কি করবে। আমার গল্পটা এখানেই ফোরালো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো।